প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। টরন্টো বাংলাদেশ কনস্যুলেট অফিসের কর্মকর্তা ফারুক হোসেনের সভাপতিত্বে আজ দুপুর থেকে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় টরন্টো শহরে। সেই জায়গাটিতে বাংলাদেশের প্রবাসী যারা আছেন টরন্টোতে, বিভিন্ন কমিউনিটির মানুষ সেই জায়গাটিতে এসেছিলেন। তারা বিভিন্ন ধরনের প্রশ্ন যেমন করেছেন, উত্তর দিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার। তিনি ব্যাখ্যা করেছেন এবার নতুন কি সংযুক্ত হতে যাচ্ছে আগামী নির্বাচনে, এবং তিনি যেটি খুব আনন্দ সহকারে ঘোষণা করেছেন সেটি হচ্ছে যে প্রবাসীরা এবার ভোট দিতে পারবেন বিদেশ থেকেই, এবং সেটির জন্য কি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেটিও তিনি বর্ণনা করেছেন। এবং এগুলো নিয়েই দীর্ঘক্ষণ তিনি আলোচনা করেন। অন্তত প্রায় ১ ঘণ্টা ব্যাপী তিনি নিজে কথা বলেছেন, এবং এর পরবর্তীতে তিনি তার বক্তব্যের উপরে উপস্থিত যারা ছিলেন তাদের সঙ্গে তাদের প্রশ্ন নিয়েছেন, তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। মূল যে প্রশ্নটি ছিল যে এখানে যারা আছেন তাদের অনেকেরই আসলে এনআইডি নেই। সেই এনআইডি দেবার জন্য যে কার্যক্রমটি শুরু হয়েছে আজকে থেকে, সেটি আজকের এই জায়গায় বসে আমরা একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। তিনি অন্তত ২৫ বছর পরে তিনি প্রথম তার এনআইডিতে আজকে পেয়েছেন। উচ্ছ্বসিত চিত্তে তিনি এই উদ্যোগকে সাফল্য মণ্ডিত বর্ণনা করেছেন, এবং বলেছেন দীর্ঘ ২৫ বছর ধরে তিনি এই একটি এনআইডির জন্য অপেক্ষা করেছেন। কারণটা হচ্ছে যে বাংলাদেশে তার যে কোনো কাজেই এনআইডির যে প্রয়োজন হয় সেটি তিনি আসলে এই একটি মাত্র ডকুমেন্টসের কারণে করতে পারছিলেন না। সেটি আসলে এই অভাবটি পূরণ হয়েছে। তো আবার বাংলাদেশিদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট বা এনআইডি যে কোনো একটি দিয়ে আসলে এই ভোটের কাজটি সম্পন্ন করা যাবে কিনা। সেই জায়গাটিতে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তারা যে নতুন অ্যাপসটি প্রবাসীদের জন্য চালু করতে যাচ্ছেন সেই জায়গাটিতে শুধুমাত্র এই এনআইডির প্রভিশনে রাখা হয়েছে, যে কারণে আসলে এনআইডিটি একমাত্র জরুরি বিষয়। কিন্তু এই জায়গাটিতেও একটি সমস্যা যেটি প্রবাসীরা বলেছেন যে অনেকের কাছে আসলে পূর্বের দেয়া যে কাগজের যে এনআইডিটি সেটি আছে, স্মার্ট কার্ডটি তাদের কাছে নেই। তিনি বলেছেন স্মার্ট কার্ডটি তাদের সংগ্রহ করতে হবে, এবং এই স্মার্ট কার্ডেই তারা কিন্তু ভোটের যে প্রক্রিয়াটি আছে সেটি সম্পন্ন করতে পারবেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে আপনার কাছে পোস্টালের মাধ্যমে ব্যালট পেপারটি যেদিনই আসুক না কেন, আপনাকে ভোট দিতে হবে যেদিন নির্বাচন অফিস থেকে ভোটের ডেট ডিক্লারেশন হবে এবং প্রতীক বরাদ্দ হবে। তারপরে আপনি আপনার ভোটটি দিয়ে আপনি আপনার খামটিকে আবার বাংলাদেশে ফেরত পাঠাতে পারবেন। সাংবাদিকরাও তাকে কিন্তু নানা ধরনের প্রশ্ন করেছেন যে কয়টি দেশে এই মুহূর্তে এই প্রক্রিয়াটি চালু হচ্ছে। তিনি বলেছেন যে ইতিমধ্যে এটি ২০টি দেশে এটি চালু হতে যাচ্ছে, এবং আজকেই প্রথম বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কিন্তু কানাডার টরন্টো শহরে এসে এটির উদ্বোধন ঘোষণা করলেন, এবং অন্যান্য জায়গাতে তার সহকর্মী যারা আছেন, অন্যান্য নির্বাচন কমিশনার যারা আছেন, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় যাবেন এবং প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। এবং সাংবাদিকদের আরও একটি প্রশ্নে তাকে করেন, সেটি ছিল এরকম যে বাংলাদেশে কিছুদিন আগে বর্তমান সরকার যারা আছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে রাজনৈতিক অঙ্গন থেকে। সেই ক্ষেত্রে তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা, তারা ভোটে দাঁড়াতে পারবেন কিনা, এরকম একটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এটি আসলে একটি সরকারি সিদ্ধান্ত, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার যেমনভাবে চাইবে বিষয়টি কিন্তু আসলে তেমনভাবেই ঘটবে। এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী সমর্থক যারা আছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, কিন্তু তাদের দলীয় যে প্রতীক নৌকা সেটি নিয়ে তারা এই মুহূর্তে তারা নির্বাচন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না এই সিদ্ধান্তের পরিবর্তন হয়। এবং তিনি বলেছেন যে এটি যেহেতু আসলে সরকারি সিদ্ধান্ত এবং রাজনৈতিক একটি ব্যাপার, এই সিদ্ধান্ত সরকারের মহল থেকে এলেই তিনি এই বিষয়ে আসলে বিশদ আকারে আরও জানাতে পারবেন। তবে এই মুহূর্তে যেহেতু সিদ্ধান্ত আছে যে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত, এবং তারা এই মুহূর্তে নির্বাচনে অংশ নিতে পারছেন না এমনটিই তারা বলছেন। তবে বলছেন তিনি আশা করছেন সেটি যে এই মুহূর্তে যারা সচল রাজনৈতিক দল যারা আছেন, যারা নিয়ম মেনে রাজনীতি করছেন, তারা প্রত্যেকটি দলই এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে সেটি হলো যে এই মুহূর্তে তারা আসলে রাজনৈতিক কোন দল ইলেকশন করবে, কোন দল করবে না সেটি নিয়ে তেমনটি ভাবছেন না। তারা ভাবছেন
ভাবছেন যে বিগত সময়ে ভোটাররা যে ভোট কেন্দ্রে যেতে পারেনি সেই জায়গাটি তারা নিশ্চিত করতে চান, অর্থাৎ ভোটের অধিকারটুকু তারা নিশ্চিত করার জন্যে নানা রকমের পদক্ষেপ নিয়েছেন এবং সেটির লক্ষ্যেই তারা কিন্তু দেশ এবং বিদেশের মাটিতে চষে বেড়াচ্ছেন। তারা ভাবছেন যে নতুন নতুন যে বিষয়গুলো আছে সেগুলো তারা উপস্থাপন করেছেন। আরও একটি নতুন বিষয় এই জায়গাতে তিনি সংযুক্ত করেছেন যে কোথাও যদি শুধুমাত্র একজন প্রার্থী ভোটের জন্যে থাকেন, সেই ক্ষেত্রে সেই জায়গাটিতে কিন্তু তারা না ভোটের একটি ব্যবস্থাপনা চালুর প্রক্রিয়া করছেন, অর্থাৎ যিনি স্বতন্ত্র প্রার্থী বা কোনো দলের প্রার্থী হিসাবে এককভাবে নির্বাচন করে বিগত সময়ে বিজয়ী হয়েছেন, সেই ব্যবস্থাটি রদ করার জন্য কিন্তু তারা না ভোটের প্রচলন করছেন। যদি ভোটের মাঠে দেখা যায় না ভোটের সংখ্যা বেশি হয়েছে, সেই ক্ষেত্রে সেই জায়গাটিতে আবার নতুন করে কিন্তু রি-ইলেকশন করবেন, এরকমটি তারা বলেছেন। তবে প্রত্যেকটি বিষয় এখনও প্রক্রিয়াধীন। তারা ইতিমধ্যেই তাদের যে বিশদ প্রস্তাবনা, সেই প্রস্তাবনা সরকারের কাছে পাঠিয়েছেন। সেটি অনুমোদন পেলেই আসলে জানা যাবে যে আগামী ভোটের মাঠে কি চলবে। তবে এখন পর্যন্ত তিনি আশাবাদী যে আগামী ফেব্রুয়ারিতেই হয়তো বাংলাদেশের যে নির্বাচনের প্রস্তুতি চলছে বা নির্বাচনের আকাঙ্ক্ষা রাজনৈতিক এবং সাধারণ মানুষ করছে, সেটি হয়তো দেখা যাবে। আজকে আমরা কিছুক্ষণ আগেই এই মতবিনিময় সভাটি শেষ হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এই জায়গাটি ত্যাগ করেছেন এবং যারা এই জায়গাটিতে ছিলেন তাদের সঙ্গে আমাদের কথা বলে যেমনটি মনে হয়েছে, তারা মনে করেছেন যে আজকের এই আলোচনাটা খুবই চমৎকার একটি আলোচনা হয়েছে এবং তাদের দীর্ঘদিনের দাবি প্রবাসীদের ভোট প্রদানের যে অধিকার, সেটি হয়তো তারা পেতে যাচ্ছেন বা পেয়ে গেছেন, এরকমটি তারা ভাবছেন। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, টরন্টো।